ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এর আগের ভিডিওতে আমরা কনস্ট্রাকশন 4 এর মেথড 2টা দেখছিলাম। ঠিক আছে, মেথড 2 তে কিভাবে একটা লাইনের উপরে একটা এনি পয়েন্টে আমরা পারপেন্ডিকুলার ড্র করতে পারি, তাই না? এটা হচ্ছে সেই মেথড 2 এর ফিগার। দেখো ফিগার মেথড 2, এটা আমি এখানে রেখে দিয়েছি। আমি এখন নিচের মধ্যে যেটা ড্র করব সেটা হচ্ছে মেথড 3। একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমাদের মেথড 3 আমরা যেটা ড্র করব এটা আমরা একটু গুরুত্ব সহকারে শিখবো। কারণটা হচ্ছে পরবর্তীতে আমাদের কোনো সময়ে কোনো কনস্ট্রাকশনে যদি পারপেন্ডিকুলার ড্র করার প্রয়োজন পড়ে, যেমন ধরো স্কোয়ার ড্র করতে হলে আমাদের পারপেন্ডিকুলার ড্র করতে হবে, তো সেক্ষেত্রে আমরা এই মেথডটা ইউজ না করে আমরা মেথড 3টা ইউজ করব, যেটা আমরা এখন সামনে করতে যাচ্ছি। ঠিক আছে, তো এখন তোমাদের গুরুত্ব সহকারে মেথড 3টা একটু শিখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো মেথড 3 এর আমি ড্রয়িংটা আগে তোমাদের দেখাই নেই, তারপরে আমার এটা কনস্ট্রাকশন যে স্টেপস গুলা এটা আমরা নিচে থেকেও পারবো, তবু আমি তোমাদের লিখে দিব, সমস্যা নেই। ওকে, এবার আসো, দেখো আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা প্রথমে একটা লাইন ড্র করব। ঠিক আছে, আমরা এনি লাইন, যেহেতু আমাদের ওখানে পার্টিকুলার ইনান্সিয়েশনে বলা আছে যে টু ড্র এ পারপেন্ডিকুলার টু এবি লাইন, তাই আমি এটার নাম দিব হচ্ছে এবি। আমি এই লাইনটার নাম দিলাম এবি। এই এবি লাইনের এনি পয়েন্ট, ঠিক আছে, তাহলে ড্র এ লাইন এবি, টেক এ পয়েন্ট পি, টেক এ পয়েন্ট পি। অর্থাৎ আমি এর আগেও যেমন পি পয়েন্টের মধ্যে পারপেন্ডিকুলার ড্র করছি, এবারও কি করব, এই পি পয়েন্টের মধ্যে পারপেন্ডিকুলারটা ড্র করব, তাই না? আচ্ছা, এবার আসো, তাহলে আমাদের দেখো আমরা এখন কনস্ট্রাকশন চলে যাব। তো সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে পিটাকে আমাদের সেন্টার হিসাবে নিতে হবে। পিটাকে কি নিতে হবে? সেন্টার হিসাবে নিতে হবে। তাহলে সেন্টার, দেখো তোমাদের এই যে কম্পাসের যে পয়েন্টারটা আছে, এই পয়েন্টারটা আমরা কোথায় প্লেস করব? পিতে। তাহলে আমরা এটাকে কি বলবো? প্লেস দ্য পয়েন্টার অফ দ্য কম্পাস এট পি। ঠিক আছে, এট পি এন্ড ড্র an arc taking a convenient radius or suitable radius which intersect at, আমরা দিব, আচ্ছা এখানে একটা পয়েন্টে আমরা ইন্টারসেক্ট করাবো, সেটা আমরা নাম দিব। ঠিক আছে, দেখো আমি আগে বলে নিই, ড্র করে নিই। তাহলে আমি পিটাকে পি এর মধ্যে পয়েন্টারটা প্লেস করে, পি এর মধ্যে পয়েন্টার প্লেস করে একটা আর্ক ড্র করব। ঠিক আছে, এই হচ্ছে একটা আর্ক ড্র করলাম। আসলে আমার কম্পাসটা এতটা রুমে বানানো খুব একটা ভালো না, যাই হোক যতটা হয়েছে আর কি। তাহলে পিতে আমি প্লেস করে একটা আর্ক ড্র করলাম। ঠিক আছে, যে আর্কটা আমাদের এবি লাইনের মধ্যে এই পয়েন্টে কি করছে? ইন্টারসেক্ট করছে। তো যেখানে ইন্টারসেক্ট করলো এই পয়েন্টটার আমরা একটা মার্কিং করি, তো নাম দিলাম হচ্ছে এবি, এখানে দিলাম সি। তাহলে কোথায় ইন্টারসেক্ট করলো? ইন্টারসেক্ট করলো সিতে। ঠিক আছে, এবার আসো, দেখো উইথাউট চেঞ্জিং দ্য রেডিয়াস বা উইথাউট চেঞ্জিং দ্য উইডথ অফ দ্য ক্যাম্পাস, ঠিক আছে, place the compass pointer at C, ঠিক আছে, and draw an arc which intersect, এই যে আমরা এখানে ইন্টারসেক্ট করাবো। ঠিক আছে, দেখো আমরা এখন এই সিটাকে কি করব? পয়েন্ট করব। সিটাকে পয়েন্ট করে এই যে এখানে দেখো একটা আর্ক ড্র করলাম। ঠিক আছে, which intersect at, এটার নাম দেওয়া হচ্ছে ডি, at D। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম? ডি এর মধ্যে একটা আর্ক ড্র করলাম। এবার আসো, again place the pointer at D, draw another arc which intersect at E, আমি এটার নাম দিব হচ্ছে E। তাহলে E এর মধ্যে আমাদের ইন্টারসেক্ট করলো আরেকটা আর্ক। ঠিক আছে, now taking D and E as a center without changing radius, without changing width of the campus, without changing opening of the campus, draw two arcs above, মানে উপরে দুটো আর্কস অ্যাড করো, হুইচ ইন্টারসেক্ট এট দ্য পয়েন্ট এফ। ঠিক আছে, আমরা যেখানে ইন্টারসেক্ট করব এটাতে এফ নাম দিব। তাহলে দেখো আমরা প্রথমে ডি এবং ইটাকে সেন্টার করে আর্ক ড্র করব। তাহলে ডি টাকে সেন্টার করে একটা আর্ক ড্র করো। হ্যাঁ, এই দেখো ডি কে সেন্টার করে একটা আর্ক ড্র করলাম। এবার ইটাকে সেন্টার করে, যেহেতু আমি দুইটা আর্ক একসঙ্গে ড্র করার কথা বলছি, তাই না, এই যে এখানে একটা আর্ক ড্র করো। ঠিক আছে, দেখো আমি কি বললাম, যে taking D and E as a center without changing the width of the campus, draw two arcs above which intersect at F, যেটা F এর মধ্যে ইন্টারসেক্ট করে। কোথায় ইন্টারসেক্ট করে? F।
এই যে এই পয়েন্টে ইন্টারসেক্ট করছে। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে জয়েন এফ পি, জয়েন এফ পি। ঠিক আছে, জয়েন এফ পি। দেখো যখন আমি এফ পি জয়েন করলাম তাহলে আমি আমার রিকোয়ার্ড যে পারপেন্ডিকুলারটা সেটা আমি পেয়ে গেলাম। সো আমরা বলতে পারি এফ পি ইজ আ রিকোয়ার্ড পারপেন্ডিকুলার টু এবি অন এট পি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মেথড 3, এটা হচ্ছে মেথড 3, মেথড 3। ঠিক আছে, এটা হচ্ছে মেথড 3 আর এটা ছিল হচ্ছে মেথড 2। ঠিক আছে, দেখতে পাচ্ছ বিষয়টা, ফিগারটা একটু দেখো। আমি তোমাদের এখন ডেসক্রিপশনটা দেখো লিখে দিই। তাহলে আমরা আসো পার্টিকুলার ইনান্সিয়েশনটা আগের মতোই, যে টু ড্র এ পারপেন্ডিকুলার টু এবি লাইন থ্রু এ পয়েন্ট লেইং অন ইট, যে লাইন, যে পয়েন্টটা এবি লাইনের উপরে আছে। উই ফলো দ্য ফলোইং স্টেপস। আচ্ছা কি ফলো করলাম দেখো তো। প্রথমে আমরা একটা লাইন ড্র করলাম, ড্র এ লাইন এবি। তাহলে উই ড্র এ লাইন এবি, উই ড্র এ লাইন এবি। ঠিক আছে, আচ্ছা তারপর আসো এবি লাইন ড্র করার পর আমরা কি করছি বলতো, আমরা একটা পয়েন্ট নিছি। ঠিক আছে, পয়েন্ট হচ্ছে পিটাকে একটা পয়েন্ট হিসেবে নিছি। ড্র এ লাইন এবি, টেক এ পয়েন্ট, টেক এ পয়েন্ট, টেক এ পয়েন্ট পি। ঠিক আছে, টেক এ পয়েন্ট পি অন দা লাইন, মানে যে পয়েন্টটা লাইনের উপরে, অন দা লাইন মানে যে আমি পিটা যে পয়েন্টটা দিয়েছি এই পয়েন্টটা কোথায়, লাইনের উপরে ছিল, তাই না, অন দা লাইন। ওকে, কথাটা লিখতে হবে কারণ আমাদের আরো একটা মেথড আছে যেটা হচ্ছে আউট অফ দা লাইন, অন দা লাইন। এবার আসো তারপর আমরা কি করছি বলতো, পিটাকে সেন্টার করে, পিটাকে সেন্টার করে একটা আর্ক ড্র করছি হুইচ ইন্টারসেক্ট এট সি। তাহলে আমরা কি লিখবো, আচ্ছা আমরা এখানে আবার উই ড্র লিখতে পারি অথবা শুধু ড্র লিখলেও হবে। উই দেন উই ড্র, একটু সুন্দর করে লিখি, দেন উই ড্র অ্যান আর্ক। ঠিক আছে, অ্যান আর্ক taking suitable radius, taking suitable radius, but suitable with বলতে পারো, বা convenient with বলতে পারো, বা suitable opening of the campus বলতে পারো, radius of the, আমি সবসময় কম্পাসকে ক্যাম্পাস বলি, মানে ক্যাম্পাসে, ক্যাম্পাসের কথা মাথা থেকে যাচ্ছেই না। অফ দ্য কম্পাস, এটা কম্পাস, এটা ক্যাম্পাস না, অফ দ্য কম্পাস। আর টেকিং সুইটেবল কম্পাস। ঠিক আছে, কম্পাস টেকিং পি অ্যাজ এ সেন্টার। ঠিক আছে, তাহলে পি, উই ড্র অ্যান আর্ক টেকিং সুইটেবল রেডিয়াস অফ দ্য কম্পাস টেকিং পি অ্যাজ এ সেন্টার, মানে পিটাকে আমরা সেন্টার হিসেবে নিয়ে কি করবো, একটা আর্ক ড্র করবো হুইচ ইন্টারসেক্টস, হুইচ ইন্টারসেক্ট, হুইচ ইন্টারসেক্ট অ্যাট সি। যেটা সি তে কি করলো, এই যে সি তে ইন্টারসেক্ট করলো। এবার আসো সিটাকে সেন্টার করে আমরা ডি ড্র করছি, তাহলে আমরা এই কথাটা একটু শর্ট করে লিখতে পারি বারবার, উইথআউট চেঞ্জিং। দেখো আমাদের কিন্তু ওপেনিংটা আর চেঞ্জ করা যাবে না, উইথআউট চেঞ্জিং the radius draw an arc, draw an arc with intersect at, কোথায় দিছি, এই যেখানে intersect করছে at D, with intersect at D, and again draw an arc without changing radius, with intersect at E। ঠিক আছে, হুইচ ইন্টারসেক্ট এট এ,
অর্থাৎ আমি আমি আবার কি করছি, আবার একটা ড্র করছি উইদাউট চেঞ্জিং রেডিয়াস হুইচ ইন্টারসেক্ট অ্যাট ই। নাও দেখো, নাও taking D and E as a center, draw two arc above, মানে উপরে two arc above which, এবার কাট দাও, বারবার ইন্টারসেক্ট লিখতে বিরক্ত, which starts at C, সরি F, কি করে F এ ইন্টারসেক্ট করে, দেখছো F যেহেতু দুইটা নিছি আমরা এখানে রেসপেক্টিভলি দিই। আচ্ছা যেমন আমরা এখানে কি করছি, D আর E টাকে নিছি, প্রথমে D পরে E, which কাট, আচ্ছা রেসপেক্টিভ না দিলে সমস্যা নেই, ওকে which কাট at F, F এর মধ্যে ইন্টারসেক্ট করছে। এবার আসো we join FP, F, P, so FP is a required key perpendicular, perpendicular to AB at P, ঠিক আছে, at P, তাহলে আমরা লিখতে পারি FP বা PF is a perpendicular AB, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ড্রয়িং কনস্ট্রাকশন, ঠিক আছে। তাহলে এই মেথডটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা এটা খুব ভালোভাবে একটু দেখো। লাস্টের লাইনটা দেখা যাচ্ছে না, তাই না? একটু পিছায় নেই, ওকে তাহলে এই হচ্ছে আমাদের কনস্ট্রাকশন 4 এর মেথড 2টা। আচ্ছা ভালোভাবে দেখে নাও।